অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা AMCA। এটি ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট প্রোগ্রাম, যা ভারতীয় বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং আধুনিক করতে চলেছে। এই প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ, কিভাবে এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে বদলে দেবে, চলুন জেনে নিই। AMCA মানে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট। এটি ভারতের নিজস্ব তৈরি একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এই জেটটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এটি শত্রুদের রেডারে ধরা না পড়ে। এর মানে এটি প্রায় অদৃশ্যের মতো আকাশে উড়বে এবং শত্রুদের উপরে আক্রমণ করতে পারবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল ভারতীয় বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও শক্তিশালী করা এবং ভারতকে বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করা। গত 27 মে 2025-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রকল্পের জন্য এক্সিকিউশন মডেলের অনুমোদন দিয়েছে। এর মানে এখন এই প্রকল্প পুরোদমে এগিয়ে যাবে। এই প্রকল্পের বাজেট প্রায় 15,000 কোটি টাকা। এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারতের দিকে আরেকটি মাইলফলক। AMCA শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি একটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। এর কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, চলুন জেনে নেওয়া যাক। স্টিলথ প্রযুক্তি। এই জেটটি রেডারে ধরা পড়বে না। এর বিশেষ ডিজাইন এবং রেডার শোধনকারী উপাদান এটিকে প্রায় অদৃশ্য করে তুলবে। এটি শত্রুদের উপর আক্রমণ করতে পারবে তারা জানার আগেই। ডুয়েল ইঞ্জিন। AMCA-তে থাকবে দুটি শক্তিশালী ইঞ্জিন যা এটিকে দ্রুত এবং শক্তিশালী করে তুলবে। এটির ওজন হবে প্রায় 25 টন। মাল্টি রোল ক্ষমতা। এই জেটটি শুধু আকাশে যুদ্ধ করবে না, এটি মাটিতে আক্রমণ, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা এবং ইলেকট্রিক যুদ্ধের জন্যও ব্যবহৃত হবে। সুপার ক্রুজ ক্ষমতা। এটি আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উঠতে পারবে, যা জ্বালানি সাশ্রয়ী এবং কৌশলগত দিক থেকে উপযোগী। অ্যাডভান্স টেকনোলজি। এতে থাকবে সেন্সর ফিউশন, অত্যাধুনিক অ্যাভিওনিক্স এবং কৃত্রিম প্রযুক্তি বা AI সমর্থিত ইলেকট্রনিক পাইলট। এটি পাইলটের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও উন্নত করবে। এই সব বৈশিষ্ট্য AMCA-কে একটি আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নিয়ে আসবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র F-22, F-35, চীনের J-20 এবং রাশিয়ার Su-57 পঞ্চম প্রজন্মের স্টিলথ জেট ব্যবহার করে। AMCA-এর মাধ্যমে ভারত এই তালিকায় চতুর্থ দেশ হিসেবে যোগ দেবে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। মে মাসে দুই দেশের মধ্যে 4 দিনের সংঘর্ষে যুদ্ধবিমান, ড্রোন এবং মিসাইল ব্যবহার হয়েছিল। এছাড়া চীন পাকিস্তানকে J-35 স্টিলথ ফাইটার জেট সরবরাহ করার পরিকল্পনা করছে, যা 2026 সালের শুরুতে পাকিস্তানের হাতে পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে ভারতের জন্য নিজস্ব স্টিলথ ফাইটার জেট তৈরি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের ডিজাইন ইতিমধ্যেই প্রস্তুত। প্রথম প্রোটোটাইপ 2028-29 সালের মধ্যে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এরপর 2032 এবং 33 সালের মধ্যে উৎপাদন শুরু হবে। পুরো প্রকল্প 2035 সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। AMCA প্রকল্পটি পরিচালনা করছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, যা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার অধীনে কাজ করে। এই প্রকল্পের সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং বেসরকারি কোম্পানিগুলো একসঙ্গে কাজ করবে। এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে একটি নতুন পদক্ষেপ, কারণ এর আগে এই ধরনের প্রকল্প শুধু HAL এর হাতে দেওয়া হতো। এখন বেসরকারি কোম্পানিগুলো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। AMCA শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং স্বনির্ভরতার প্রতীক। এই প্রকল্প ভারতের প্রতিরক্ষা শিল্পকে বাড়িয়ে তুলবে এবং হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এছাড়া এটি ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। AMCA প্রকল্পের পথ সহজ নয়। 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করতে প্রচুর প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, যেমন এর ইঞ্জিন এখনও সম্পূর্ণরূপে দেশীয় নয়। প্রথম পর্যায়ে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিন ব্যবহার করা হবে, তবে ভবিষ্যতে ফ্রান্সের সঙ্গে মিলে আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া চীন ইতিমধ্যে 6th জেনারেশন জেটের পরীক্ষা শুরু করেছে, তাই ভারতের জন্য এই প্রকল্পে দ্রুত এগিয়ে যাওয়া জরুরি। AMCA প্রকল্প ভারতের প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে। এটি ভারতীয় বিমান বাহিনীকে শক্তিশালী করবে এবং দেশকে বিশ্বমঞ্চে আরও গর্বিত করবে।